আসসালামু আলাইকুম। বিএনপি জোট সঙ্গীরা বিপদে। বিএনপির সাথে যারা জোটে আছেন, যাদেরকে নমিনেশন দিয়েছেন, 17 জনকে নমিনেশন দিয়েছে বিএনপি জোট থেকে। এই 17 জন সবাই সমস্যা আছে, কারণ হলো সেখানে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী আছে। বিএনপি আবার সেখান থেকে নমিনেশন দিয়েছেন দলের। দুই ধরনের প্রার্থী সেখানে আছে দলের, এক হলো বিদ্রোহী প্রার্থী, দুই হলো দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে। এখন জোটের থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদেরকে বিএনপি দলীয় নেতাকর্মী যারা আছেন তারা কোনো সমর্থন সহযোগিতা করতেছেন না, সেখানে তারা বিপাকে পড়ছেন। সেখানে তারা বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতিরোধের মুখে পড়ছেন। এখন বিএনপির প্রতি তাদের অভিযোগ যে বিএনপি তাদের সাথে দ্বিমুখী আচরণ করতেছে, ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে। বিএনপি তাদের সাথে এটা একটা বিশ্বাসঘাতকতা করেছে। এখন তারা সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে পারতেছেন না। জোটের যেই সঙ্গী যারা আছেন ওখানে ওদেরকে বিএনপির এই নেতাকর্মীরা অসহযোগিতা করতেছে। মাহমুদুর রহমান মান্না, ওনাকে বগুড়া যে 2 আসনে দেওয়া হয়েছে, বগুড়ার শিবগঞ্জ এই আসনটা ওনাকে, সেখান থেকে বিএনপি নমিনেশন দিয়েছে বিএনপির একজন প্রার্থী শাহে আলম। সেখানে শাহে আলমের জন্য এই মাহমুদুর রহমান মান্নার নমিনেশনটাই বাতিল করা হয়েছে। শাহে আলমের আইনজীবী ঢাকার থেকে নেওয়া হয়েছে, ঢাকার সিনিয়র আইনজীবীদেরকে, বিএনপি পন্থী যারা আছেন তাদেরকে নিয়ে মাহমুদুর রহমান মান্নার নমিনেশন বাতিল করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেটা নিয়ে গত 2 দিন বেশ নাটক গেছে। শেষ গতকালকে মাহমুদুর রহমান মান্নার ঢাকা 18 আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আর বগুড়া শিবগঞ্জেরটা অবৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা 18 আসনে আবার বিএনপি জাহাঙ্গীর আলমকে সেখানে নমিনেশন দিয়েছে, বগুড়াতে দিয়েছে শাহে আলমকে। এখন বিএনপির এই প্রতিরোধের মুখে পড়ছে জোট সঙ্গীরা। যত জায়গায় জোটের প্রার্থীদেরকে 17টা আসনে দিয়েছে মনোনয়ন, তত জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং দলীয় প্রার্থী আছে। ঢাকা 12 আসনে এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান সাইফুল আলমকে দেওয়া হয়েছে। সেখানে যুব দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব, উনি সেখানে বিদ্রোহী প্রার্থী। তো এইভাবে দেখা গেছে যত জায়গায় জোটের প্রার্থী দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে 4 আসনে দেওয়া হয়েছে, সেখানে শিল্পপতি শাহ আলম আছে, জোটের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছে। এবং বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিন সেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছে। সিলেটে দিয়েছে, সেখানে বিদ্রোহী প্রার্থী আছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দিয়েছে জুনায়েদ আল হাবিবকে, ওনার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুবিন পারহানা। এইভাবে সব জায়গায় তো বিএনপি এখন বিপাকে আছে, বিপদে আছে। যদি বিএনপি দ্রুত এই সমস্যার সমাধান করতে না পারে তাহলে জোট থেকে বেরিয়ে যাবে এই জোট প্রার্থীরা, কারণ সেখানে বিএনপির নেতা কর্মীদের প্রতিরোধের মুখে পড়তেছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেটার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। তার মানে হলো জোটের সঙ্গীদেরকে লোক দেখানো, এই আসনগুলি ছেড়েছে। মূলত সেখানে বিএনপির প্রার্থী রেখে দিয়েছে বিএনপি এই জন্য যে সেখানে বিএনপি যেসব প্রার্থী আছে তারা জিতে যাবে, জোটের প্রার্থীরা হেরে যাবে। আর বিএনপি পিছন থেকে এটার ইন্ধন দিচ্ছে, এটা ষড়যন্ত্রমূলক ভাবে দিচ্ছে, যেটার অভিযোগ জোটের সকল প্রার্থী করছে। মাহমুদুর রহমান মান্না উনি একবার স্পষ্ট করে বলেছেন যে বিএনপি আমাদের সাথে এটা দ্বিচারিতা করছে, দ্বিমুখী আচরণ করছে, ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে আমাদের সাথে। এটা বিএনপি অনেক বড় একটা ভুল রাজনীতি করেছে। ভবিষ্যতে বিএনপি রাজনীতির প্রতি মানুষের তাহলে আস্থা থাকবে না, মানুষের বিশ্বাস থাকবে না। বিএনপি রাজনীতির প্রতি বিএনপির এই একটা আস্থা সংকটে ভুগবে। কারণ হলো আপনি মুখে বললেন এক আর কাজে করলেন আরেক, বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। এখানে বললেন আমাকে নমিনেশন দিচ্ছেন, ওখানে গিয়া দেখি যে আপনার দলের প্রার্থী আছে এবং দলের নেতা কর্মী সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণায় চালাতে দিচ্ছে না। সেখানে কোনো ধরনের সহযোগিতা করা তো দূরের কথা, আমি তাদের বাধার মুখে পড়ছি, আমি হামলার মুখে পড়ছি তাদের। আমাকে অন্য দলের কোনো নেতা কর্মী হামলা করেনি, বাধা দেয়নি। বিএনপির যে জোট থেকে আমাকে নমিনেশন দিয়েছে সেই জোটের নেতা কর্মীরা আমাকে বাধা দিয়েছে, সেখানে আমাকে হামলা দিয়েছে, আমার উপর হামলা চালিয়েছে আমার নির্বাচনী প্রচারণায়।
তাহলে বিএনপির প্রতি মানুষের আস্থা থাকবে না। বিএনপির নেতৃবৃন্দকে যেটা করতে হবে, দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করতে হবে, না হয় বিএনপির এই আগামী নির্বাচনে অনেক বড় একটা প্রভাব পড়বে এটার নির্বাচনে। বিএনপির এইসব কারণে বিএনপি হেরে যেতে পারে। কারণ যারা এখন নমিনেশন সাবমিট করেছেন জোটের প্রার্থী, তারাও নির্বাচন করবেন। তাদেরকে জোট থেকে দেওয়া হয়েছে, যদি ওনারা বিএনপিতে সহযোগিতা না পান, তাহলে ওনারা যে যে দল আছে ওই দল থেকে ওনারা করবেন, অথবা স্বতন্ত্র হিসেবে ওনারা করবেন। করলে সেখানে ভোট ভাগ হয়ে যাবে, বিএনপির ভাগে এক ভোট যাবে, যারা জোটের প্রার্থী তাদের ভাগে এক ভাগ যাবে, আর বিএনপি নেতা কর্মী সমর্থকদের মাঝে একটা বিভক্তি দেখা দিবে। শুধু বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে না, স্থানীয়ভাবে বিএনপি নেতা কর্মীদের মাঝে বিভক্তি দেখা দিবে। এতে ফাইনালি বিএনপির লস হবে, আর লাভবান হবে এখানে জামায়াত ইসলামী। কারণ বাংলাদেশে এখন বর্তমানে বিএনপির পর বড় দল হলো জামায়াত ইসলামী। প্রত্যেক আসনে জামায়াত ইসলামী শক্তিশালী প্রার্থী আছে। বিএনপির ভোটগুলি ভাগ হয়ে গেলে, জোটের ভোট ভাগ হয়ে গেলে, যদি 3 ভাগ 4 ভাগে ভাগ হয়ে যায়, দেখা গেছে জোটের প্রার্থীর 1 ভাগ, বিদ্রোহী প্রার্থীর 1 ভাগ, বিএনপির মূল প্রার্থীর 1 ভাগ, তাহলে 3 ভাগে ভোট ভাগ হয়ে গেলে জামায়াত থাকবে, জামায়াত ইসলামের 1 ভাগ থাকবে ভোট, জামায়াতের কোনো ভাগ হবে না। একক ভোট, একক ভোট পেয়ে ওইসব আসনে জামায়াত ইসলামী জয়ী হয়ে যাবে একেবারে খুব সহজভাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।